সালামু আলাইকুম। বিদেশি লিগে বাংলাদেশি বোলারদের জয় জয়কার চলছে। গতকালকে কিন্তু ভিন্ন ৩ টা ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব, মুস্তাফিজ এবং রিশাদ হোসেন এবং অসাধারণ কিন্তু পারফরম্যান্স করেছে ৩ জনই এবং তাদের পারফরম্যান্সের দিনে জয় পেয়েছে তাদের ৩ দলই। এরকম কিন্তু খুব একটা দেখা যায় না যে বাংলাদেশি ৩ জন প্লেয়ার একই দিনে আ সমানভাবে পারফর্ম করেছে। যেখানে শুধু পারফর্ম করেনি এখানে মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন। বিশেষ করে সাকিবের জন্য কিন্তু অনেকদিন পর ভালো একটা দিন কেটেছে যেখানে এমআই এমিরেটস এ সাকিব আল হাসান কিন্তু কয়েকটা ম্যাচ বেঞ্চে বসে থাকতে হয়েছে। একটা ম্যাচে কিন্তু তাকে ব্যাটিং করার সময় উঠিয়ে দেওয়া হয়েছে। আরেকটা ম্যাচে দেখলাম যে এখানে রোমারিও সেফার্ডকে তার আগে নামানো হচ্ছে। এজন্য কিন্তু সাকিবকে খুব ঝাড়তে দেখা গেছে। সাকিব কিন্তু দেখালেন যে ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। গতকালকে কি ট্রিমেন্ডাস বোলিং টাইনা সাকিব আল হাসান করলেন। যেখানে ৪ ওভার বল করে মাত্র ১৪ রান খরচ করে ২ টা উইকেট তিনি তুলে নিলেন। আ এখানে হচ্ছে আইএল টি-টোয়েন্টির মতো জায়গায় যেখানে বোলারদের বেধড়ক পেটানো হয় সেখানে ৪ ওভারে ১৪ রান হিউজ একটা বিষয়। সাকিব আল হাসান কিন্তু ১৪ রানে ২ উইকেটের পাশাপাশি এখানে ব্যাট হাতেও ১৭ রান করেছেন। যেখানে কিন্তু ২৫ বলে ১৭ করলেও ওই ১৭ রানটা কিন্তু আম ম্যাচ কনটেস্ট এ খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো সাকিব আল হাসান বল হাতে কিন্তু এখানে ফখর জামানের উইকেটটা তুলে নেন যেখানে ফখর জামান কিন্তু তার বলের ফ্লাইট বুঝতে না পেরে সামনে চলে আসে ফলে স্টাম্পিং এর শিকার হন। দ্বিতীয় উইকেট এখানে স্যাম কারানের উইকেটটা তুলে নেন সাকিব আল হাসান। স্যাম কারান কিন্তু দারুণ ফর্মে রয়েছে আইএল টি-টোয়েন্টি তে। সাকিব আল হাসানের কাছে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। যদিও ক্যাচটা কিন্তু সামনে পড়ে, সাকিব আল হাসান তার দৃঢ়তায় ক্যাচটা তালুবন্দী করেন। সাকিব আল হাসান কিন্তু ৪ ওভারে কোন বাউন্ডারি কনসিড করেনি। অনেকদিন পর কিন্তু সাকিবের এরকম ভূয়সী পারফরম্যান্স আমরা দেখলাম। ব্যাট হাতে সাকিব আল হাসান যখন নামে তখন কিন্তু এখানে হচ্ছে ৫৬ রানের মধ্যে ৪ উইকেট চলে যায়। যদিও ১২৬ রানের টার্গেটে কিন্তু ব্যাট করতে নামে এমআই এমিরেটস কিন্তু ওই সময় আ ক্রিজে থাকাটাই জরুরি ছিল। কারণ রানের থেকে কিন্তু এখানে হচ্ছে বল কম ছিল। যেখানে কিন্তু সাকিব আল হাসান ধরে খেলতেছিল। পরবর্তীতে ধরে খেলার কারণে কিন্তু পোলার্ড একটা ওভারে কায়েস আহমেদকে দুটো ৬ মেরে ওই ম্যাচটা ফিনিশ দেন। সাকিব আল হাসান যদি ওই সময় পড়ে যেতেন তাহলে কিন্তু ম্যাচটা বাঁচানোই এমআই এমিরেটস এর জন্য ডিফিকাল্ট হতো। এমআই এমিরেটস কিন্তু এই ম্যাচে জয়ের মাধ্যমেই পয়েন্ট টেবিলের ২য় অবস্থানে চলে এসেছে। মুস্তাফিজও কিন্তু ঠিক সাকিবের ১ ম্যাচ আগেই অসাধারণ পারফরম্যান্স করেছে এখানে দিল্লি ক্যাপিটালস এর হয়ে। মুস্তাফিজের এই ফর্ম দেখে আমার কাছে মনে হচ্ছে যে সামহাও কোনভাবে ১৫-১৬ ওই মুস্তাফিজ ফিরে এসেছে যেখানে ভারতের সাথে অসাধারণ ডেবু সিরিজ ছিল মুস্তাফিজের। পাশাপাশি কিন্তু আ একই সাথে আইপিএল এ কিন্তু সানরাইজার হায়দ্রাবাদের হয়ে ট্রিমেন্ডাস পারফর্ম করে শিরোপা জিতিয়েছিল। এরপরে কিন্তু আপনারা জানেন যে কাঁধের ইনজুরির কারণে মুস্তাফিজুর রহমান কিন্তু তার কাটারে গ্রিপ কমে যায় ভাই ভালো বল করতে পারেনি। কিন্তু এবার আইএল টি-টোয়েন্টি কিন্তু চমৎকার ফর্মে রয়েছেন। ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে কিন্তু তিনি সর্বোচ্চ উইকেট টেকারের তালিকায় ২য় স্থানে রয়েছেন। যেখানে তার টিমমেট সালাম খেল ১ নম্বরে রয়েছে। যদিও সালাম খেল মুস্তাফিজের থেকে ১ ম্যাচ বেশি খেলেছেন। কেকেআর এর হয়ে কিন্তু ডাক পেয়েছেন ৯,২০,০০,০০০ রুপিতে। কেকেআর তাকে কেন নিয়েছে? তারই যেন একটা প্রমাণ দিচ্ছেন এখানে মুস্তাফিজুর রহমান। আইএল টি-টোয়েন্টি তে যেভাবে ম্যাচের পর ম্যাচ মুস্তাফিজ পারফর্ম করতেছে, কেকেআর এর হয়ে কিন্তু মেইন স্ট্রাইক বোলার তিনিই থাকবেন এবং ভালো পারফর্ম করবেন সে আশা কিন্তু আমরা রাখতেই পারি। গতকালকেও ১ম ওভারে ১৩ রান কনসিড করে মুস্তাফিজ। এরপরে কিন্তু তিনি ১৪ তম ওভারে আসেন। ওই সময় কিন্তু ভিন্স এবং ওমর জাই অসাধারণ পার্টনারশিপ করেন। প্রায় আ ১১৫ রানে পৌঁছে যায় এমআই এমিরেটস। তখনও কিন্তু ৭ ওভার বাকি ছিল। তখন মনে হচ্ছিল যে তারা হয়তোবা ১৮০-৯০ করবে। পরবর্তীতে কিন্তু মুস্তাফিজের ওই ১ ওভারে কিন্তু ৩ টা উইকেট তুলে নেওয়াতে ১৫৬ তে অল আউট হয়ে যায়। এখানে হচ্ছে জেমস ভিন্সের দল। যেখানে কিন্তু মুস্তাফিজুর রহমান ওইবারেও ৪ খান হোয়াইট দেন। এরপরে কিন্তু ভিন্সকে একটা অফ কাটারে বিভ্রান্ত করে আউট করে দেন। যদিও মুস্তাফিজ কিন্তু ওটা বুঝতে পারেনি। পরবর্তী রিভিউ এতে দেখা যায় যে ওটা কিন্তু ব্যাটে টাচ করে। এর ১ বল পরেই কিন্তু ভয়ংকর হয়ে ওঠা ওমর জাইকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। ওমর জাই কিন্তু ২৬ বলে ৪৩ রান করে বড় কিছুর ইঙ্গিত দিচ্ছিল। ওই মোমেন্টামে কিন্তু মুস্তাফিজুর রহমান সোলার একটা বলারে ইনসাইডের হয়ে কিন্তু প্যাভিলিয়নে ফিরে যান ওমর জাই। ভেরি নেক্সট বলে ডিকসনকে কিন্তু যে কাটারে মুস্তাফিজুর রহমান বোল্ড আউট করলেন, মনে হচ্ছে যে ১৫-১৬ এর মুস্তাফিজুর রহমানকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। লেগ স্টাম্পের আ বাইরে বল পিচ করে কিন্তু টপ অফ স্টাম্পে এখানে হচ্ছে হিট করে। আ এই বলে আসলে ডিকসন তো দূরের কথা বিশ্বের যেকোনো ব্যাটসম্যানই ভড়কে যাওয়ার কথা ছিল। যদিও মুস্তাফিজুর রহমান কিন্তু ১ম বারের মতো টি-টোয়েন্টি তে হ্যাটট্রিক করার সুযোগ এসেছিল।
কিন্তু যে বলটা তিনি করেছিলেন বলটা দারুণ ছিল। যদিও ইনসাইড এজ হয় না হলে কিন্তু আ এখানে হচ্ছে এলবিডব্লিউ হয়ে মুস্তাফিজ তার ক্যারিয়ারের ১ম হ্যাটট্রিকটা দেখা পেলেও পেতে পারতেন। মুস্তাফিজুর রহমান কিন্তু এখানে ৪ উইকেট পেতে পারতেন। নাবি কিন্তু সহজতম সুযোগ মিস করে মুস্তাফিজের শেষ ওভারে। এর আগেও আমরা দেখেছি মুস্তাফিজুর রহমান একটা ম্যাচে ৩ উইকেট পেয়েছে। ওই ম্যাচেও শেষ ওভারে গিয়ে ৩ টা ক্যাচ ড্রপ করে। লাক ভালো থাকলে মুস্তাফিজুর রহমান কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারী হতে পারতেন। মুস্তাফিজুর যে ফর্মে রয়েছেন এই টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট শিকার তিনি আ হতে পারেন এমনটা কিন্তু মনে হচ্ছে। প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্টও হয়ে যেতে পারেন আমাদের দাফিজ। সেটা কিন্তু অন্যরকম কিছু হতে চলেছে। মুস্তাফিজ সাকিবের দিনে কিন্তু হোবার্ট হারিকেনস এর হয়ে ভালো বল করেছে আমাদের রিশাদ হোসেন। এখানে ৪ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। ভয়ংকর ফ্রেজার ম্যাকগার্থকে কিন্তু তিনি রং ওয়ান ডেলিভারিতে বোল্ড আউট করে ফিরিয়ে দিয়েছেন। এই দিনে কিন্তু ঘূর্ণি প্লাস আ আমরা দেখেছি তার গুগলিও ছিল। অসাধারণ বল করেছে রিশাদ। এর আগের ম্যাচেও কিন্তু ২ টা উইকেট নিয়েছিল রিশাদ হোসেন। রিশাদ হোসেনের ভালো বোলিং এর দিনে তার দল কিন্তু এখানে ৭ উইকেটের ব্যবধানে জিতেছে এবং তার দল পয়েন্ট টেবিলের শীর্ষেও চলে গেছে। যেখানে ৩ ম্যাচ থেকে ২ জয়ে কিন্তু হোবার্ট হারিকেন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছেন। তো সাকিব, মুস্তাফিজ এবং একই সাথে রিশাদের টিম কিন্তু ভালো ফর্মে রয়েছে তাদের লিগগুলোতে। তো এই ৩ জন আগামী দিনেও ভালো পারফরম্যান্স করবে আমাদের সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ক্রিকেটের সকল খবরাখবর এনালাইসিস পেতে আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।